একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির নিজ বাড়িতে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুইয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। অতঃপর ঈমান ও হিকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বোরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষা মতে বোরাক একটি জান্নাতি পশু, যার আকার আকৃতি ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় তার এক একটি কদম গিয়ে পড়ত। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হয়েছেন? আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বোরাক লজ্জাবনিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করতেছিলেন। বৃদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি আপনি কোনো গুরুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে পুনরায় যেতে বললেন। আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় এসে পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি কিছু বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপরে যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন। একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা করে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই লোকটি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত আর তিনি সে অর্থ ভক্ষণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর তিনি কিছু দূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোশত রয়েছে এবং অপর আরেকটি পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা ও পচা গোশত খাচ্ছে।
তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত। কিছু দূর এগুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটি তন্তু রুটি পাকানো চুলা, যার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারিণী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশে থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা ভারী করে তুলছে। আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও লাকড়ি জড়ো করছে। এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে। কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখছে যে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ সে দিন দিন ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। অতঃপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি আংটির মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পরবর্তী নবীগণ সোয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বোরাক বেঁধেছিলেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে করে রেখেছিলেন। সমস্ত নবীগণ এবং অনেক ফেরেশতাগণ আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করলেন। তারা সকলেই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটি ছিল পানির পেয়ালা, আরেকটা ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন। ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরও অনেক ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছে কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। উঠেই দেখলেন একজন বৃদ্ধা লোক বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানবাকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে। যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কারণটা কি?
উত্তরে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখছিলেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল শিমাল, অর্থাৎ এরা হলো জাহান্নামী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে ওঠে, আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিসসালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিল এবং তিনি ভেতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, যেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। অতঃপর পঞ্চম আসমানে দেখা হয় হযরত হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর সর্বশেষ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশ, ফেরেশতাদের কিবলা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবেন না। এখানেও হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে তাকে বলা হলো, এখনো আপনার দুনিয়াতে জীবন বাকি রয়েছে। অতঃপর সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? এবার হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণ উপরে যাই তাহলে আমার পাখা পুড়ে ছাই হয়ে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই চললেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোনো সারা শব্দ নেই, সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখপানে এগিয়ে চলেছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে উঠে বসলেন। অতঃপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে চলল। এ সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক ফেরেশতা চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের ফলক আর পাশে একটি বিরাট গাছ, যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা রয়েছে। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখেছিল আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন। তিনি এই কাজে এত মশগুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই কি যেন ভেবে মাথাটা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীতু হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এ সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর জীবের রূহ কিভাবে কবজ করেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে। এক সময় পাতাটি ঝরে পড়লে তখন আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থালার উপর যদি কতগুলো পিঁপড়া রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন। ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে, সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি। হাদিসের ভাষা অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার।
তার অধীনে অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর শপথ, আপনার মতো সহজ করে আমি কারো রূহ কবজ করিনি। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রুহকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হলো না। নীরব নিস্তব্ধ এলাকা। তিনি কিছুটা ভীত হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি তো কিছু খান না। তিনি আরশ কুরসির মালিক, তিনি লৌহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, অর্থাৎ আমার সকল সালাম, শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি, বরকত ও রহমত সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ এ শান্তি আমার একার নয় বরং আমার সকল উম্মতের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এতটা দরদ দেখে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন। ১ নম্বর ৫০ ওয়াক্ত নামাজ, ২ নম্বর সূরা বাকারার শেষ ২ আয়াত, ৩ নম্বর মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখী রওনা করলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনী ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এ দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পরে মূসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। অতঃপর মূসা আলাইহিস সালাম পুনরায় সেই কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, আপনি আবার ফিরে যান। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মোট ৯ বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট ৫ ওয়াক্ত নামাজ থাকলো। মূসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিসসালাম এবার উত্তর দিলেন, আমি লজ্জা বোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে অগ্রসর হলেন। এমন সময় গাইবী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথার পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না, অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব 50 ওয়াক্তেরই পাবে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের সংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর কালাম দিদার লাভ করে পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে চলে এসেছি। তখন কথা শুনে মক্কার কাফেররা হাসাহাসি শুরু করলো, অতঃপর তালি বাজাতে লাগলো। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, দেখো আমাদের সাথে আজকে কি অদ্ভুত কথা বলছেন, তিনি নাকি আজ রাতে 7 আসমান পেরিয়ে আরশে আজিমের নিকট গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন, আবার পুনরায় ফিরে এসেছেন। এটা কি সম্ভব? এটা কি তুমি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? এ কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তারা উত্তর দিল, হ্যাঁ। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রেখো, আমি আল্লাহর কসম করে বলছি, জমিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র ও সূর্য আলো শূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমার মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো। এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যে তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল। লোকটি থেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের জানালা ও দরজা গুনতে সেখানে যাননি। এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন, গোটা বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন, সুবহানাল্লাহ।